জাকসু নির্বাচনে ভোট কারচুপি সহ নানা অভিযোগ তুলে ভোট কেন্দ্র ছেড়ে গেছেন দায়িত্বরত শিক্ষকরা। সংবাদ সম্মেলনে তারা বলেন, নির্বাচনের নামে নাটক হয়েছে, কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে সুষ্ঠু ভোট আয়োজন করতে। দায়িত্বে আছে, আমরা মনে করি যে এই দায়িত্বে থাকা মানে আমরা আসলে আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই। আমরা যদি এই নির্বাচনে এই রকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি, তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি করতে পারবো না। এই জন্য আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করলাম। এখানে নানা রকমের কারচুপি হয়েছে এবং আমরা মনে করছি যে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে এনে গোপনে তারা হয়তো বা এইভাবে ভোট আধিক্য দেখিয়ে তারা জয়লাভ করতে পারে। জাকসু নির্বাচনের আরো খবর জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি মাসুদ সুমনের কাছে। মাসুদ সুমন, আনুষ্ঠানিকভাবে বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হলো। বেশ কিছু পাল্টা অভিযোগ পাওয়া গেছে। ছাত্রদল ভোট বর্জনের ঘোষণা দিয়েছে এবং বেশ কয়েকজন শিক্ষক তারা এই নির্বাচনের দায়িত্ব পালন থেকে সরে দাঁড়িয়েছেন। সব মিলিয়ে ক্যাম্পাসের পরিবেশ কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি বেগম সুফিয়া কামাল হলের সামনে। এখানে আমরা এর আগেও বেশ কয়েকটি হলে ঘুরে দেখে এসেছি। যদিও 5টা বেজে গিয়েছে, তবে অনেকগুলো হলেই এখনও ভোটাররা বড় লাইনে দাঁড়িয়ে আছেন এবং এই লাইনগুলো শেষ হওয়ার পরেই মূলত ভোট কাস্টিং শেষ ঘোষণা দিয়ে ভোট গণনায় শুরু হবে। এবং যেই 3জন শিক্ষক এই ছাত্রদলের ভোট বর্জনের সাথে একত্রতা জানিয়েছেন, সে বিষয়ে আমি কিছুক্ষণ আগে ছাত্র শিবির মনোনীত যে প্রার্থী আরিফুল্লাহ আদিব, তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন যে আসলে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন হয়নি বলেই বা নির্বাচনের নিশ্চিত পরাজয় জেনেই তারা এরকম এই নির্বাচন বয়কট করেছে। তবে নির্বাচনে কোনো অভিযোগ নেই বা তেমন বড় কোনো ঘটনা ঘটেনি যে কারণে নির্বাচন বর্জন করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, এমনটি বলা হয়নি। বলা হয়েছে তারা সন্দেহ করছেন যে কোনো নাশকতা করার উদ্দেশ্যে বা নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই এই নির্বাচন বয়কট করেছেন। পাশাপাশি সার্বিক চিত্র যদি আমি বলি, এখনও যেহেতু হলে ভোট গ্রহণ চলছে, ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে এবং যেই প্রার্থী অর্থাৎ ছাত্র শিবিরের যে প্রার্থী, তিনি যেমনটি বলেছেন যে ফলাফল যাই হোক, এখনও কার জয় হবে বা কার পরাজয় হবে সেটি নিশ্চিত নয়। তবে যেই ফলাফলই আসুক তারা সেটি গ্রহণ করবেন এবং সেটি মেনে নেবেন। এবং প্রার্থীদের ক্ষেত্রে যেমনটি বলেছেন বিজয়ী প্রার্থী, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন এমন প্রত্যাশাই করছেন। আর নিরাপত্তার বিষয়টি নিয়েও সংশয় প্রকাশ করেছেন। বলেছেন বিভিন্ন গেটে বিভিন্ন দলের থেকে কর্মীরা বহিরাগতরা একত্রিত হচ্ছেন, সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তবে নিরাপত্তার দিক থেকে আমি যদি বলি, 1200 পুলিশ মোতায়েন করা হয়েছে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবেও সেনাবাহিনী রয়েছে, এমনটি আমরা শুনেছি। তবে সেই দিক থেকে সব কয়টি প্রবেশদ্বারেই কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের আরেক সহকর্মী আরিফ রয়েছেন, তিনি শেষ ছাত্রদলের ব্রিফিংয়ে ছিলেন। আরিফ, আপনি জানাবেন সেখানে আসলে কি কারণে এই নির্বাচনটি বয়কট করলেন এবং পরবর্তীতে আসলে তাদের যেই এজেন্ট ছিল বা পোলিং এজেন্ট ছিল, তারা নির্বাচনের কেন্দ্র থেকে চলে গিয়েছেন কিনা? মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ। আমি এখন রয়েছি আল বেরুনি হলের সামনে। আর এখানে হচ্ছে সকাল 9টাও আমরা একবার এসেছি যে এখান থেকে ভোট কেমন হচ্ছে। এখানে ভোট সকাল থেকে আমরা দেখছি যে দুপুর পর্যন্ত কিন্তু ভোট বা কোনো দলেরই কোনো অভিযোগ ছিল না, কিন্তু এরপরেই হচ্ছে ছাত্র শিবির এবং হচ্ছে ছাত্রদল উভয় পক্ষের হচ্ছে অভিযোগ আমরা শুনতে পাই। ভিন্ন অভিযোগ এক পক্ষ আরেক পক্ষকে দিয়ে আসছে, এমনটা কিন্তু আমরা দেখে আসছি। একই সাথে আল বেরুনি হলের আপনি যেমনটি জানতে চেয়েছেন যে আল বেরুনি হলের যে এখন যে ছাত্রদলের যে এজেন্ট তারা রয়েছে কিনা। আসলে ভোট বর্জন করার পর হচ্ছে ছাত্রদলের এজেন্টরা এখান থেকে আমরা খোঁজ নিয়ে জেনেছি যে তারা চলে গিয়েছেন। একই সাথে ছাত্রদল অভিযোগ করেছেন যে সকাল থেকে এখন পর্যন্ত বা বিকাল 5টা পর্যন্ত ছাত্র শিবিরকে হচ্ছে যে প্রশাসন বা নির্বাচন কমিশন সুবিধা দিয়ে যাচ্ছে, এরকম একটি অভিযোগ করা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে। একই সাথে বলা হয়েছে যে ছাত্রদলের প্রার্থীরা যে কেন্দ্রগুলোতে পরিদর্শন
নির্বাচনে গিয়েছে সেখানেই হচ্ছে বাধার সম্মুখীন হয়েছে সকাল থেকে। এবং আমরা গণমাধ্যমেও দেখেছি যে ছাত্রদলের প্রার্থীরা বলছিলেন যে তাদের বিরুদ্ধে তার ছাত্র শিবিরকে হচ্ছে সুবিধা দিয়ে আসছে জাকসুর যে নির্বাচন কমিশন, সেই কমিশন সুবিধা দিয়ে আসছে। আর এদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, জাকসু নির্বাচনে হচ্ছে 11,843 জন ভোটার রয়েছে, যে ভোটাররা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত হচ্ছে ভোট দিয়ে যাচ্ছেন। আর ছাত্র দলের যেই অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে আবার ছাত্র শিবিরেরও সংবাদ সম্মেলন আমরা দেখেছি। তারাও সেখানে বলেছেন, তারা বলেছেন যে জয় পরাজয় হলে তারা মেনে নেবেন, আর একই সাথে পরাজয় নিশ্চিত জেনে হচ্ছে ছাত্রদল নির্বাচন বয়কট করেছে, এমনটাও কিন্তু বলা হয়েছে। যেমন আল বেরুনি হলে কিছুক্ষণ আগেই হচ্ছে যে সময় অনুযায়ী হচ্ছে এখানে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে এবং সকল যে প্রার্থীর যে এজেন্টরা রয়েছে তাদেরকে ডাকা হয়েছে কিছুক্ষণ আগেই। কিছুক্ষণ পর হয়তো আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী হচ্ছে তারা ব্যালট বক্স খুলবেন, এরপর গণনার কাজ হয়তো শুরু হতে পারে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন থেকে আমার কাছে সবশেষ।